দর্শক আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের পটল ভাজার রেসিপি কিভাবে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 4টা পটল নিয়েছি। আপনারা পটলগুলো কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এরকম পটলগুলো আগের থেকে একটু ছিলে নিয়েছি, মানে আমি পুরোপুরি এভাবে ছিলে নিয়ে আমি আঁচড়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি পটলগুলো মাছ বরাবর কেটে নিচ্ছি। সবগুলো পটল আমি মাছ বরাবর কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটির মাধ্যমেও করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি পটলের মাঝখান থেকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি। আমি সবগুলো পটলের বিচিটা বের করে নিয়েছি। এখন আমি এই বিচিগুলো ফেলে দিব না, এই বিচিগুলো দিয়েই আমি ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, 3-4টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, হাফ চা চামচেরও কম আদা ও রসুন বাটা নিয়েছি, 1 চিমটি জিরা বাটা নিয়েছি, 1/4 কাপ ময়দা নিয়েছি। এখানে চাইলে আপনারা বেসনটাও নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নিচ্ছি। এখানে প্রথমেই পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু দেখে নেবেন, কারণ পটলের বিচি থেকে এমনি একটু পানি বের হয়ে আসে। এক চিমটি নিয়েছি হলুদের গুঁড়া। এখানে কালারটা শুধু একটু সুন্দর আসার জন্যই এই হলুদের গুঁড়াটা দিয়েছি। এখানে কিন্তু কোনো প্রকার পানি ছাড়াই এটা ভিতরে পুরটা মেখে নেবেন। একটু পানি দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এখন আমি পটলের মধ্যেই পুরগুলো ভরে নিচ্ছি। এই খাবারটা আমরা অনেকবার খেয়েছি, তাই ভাবলাম এত মজাদার একটা খাবার দর্শকদের সাথেও শেয়ার করে নেই। এজন্য আপনাদের সাথে আমি এই খাবারটা শেয়ার করে নিচ্ছি, রেসিপিটা। আমি সবগুলো পুট এইভাবে ভরে নিচ্ছি পটলের গায়ে। আমি সবগুলো পটলের ভাবে পুটগুলো ভরে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। এখানে কিছু তেল নিয়েছি, তেলটা আমি একদম লো হিট দিয়ে রেখেছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেক করে ভেজে নিচ্ছি, অল্প অল্প করে। এক্ষেত্রে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তাহলে ভিতর থেকে ভালো হয়ে কুক হয়ে আসবে। আমি আবারও দিয়ে দিচ্ছি। আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমি এইভাবেই এরকম গোল্ডেন কালার করেই ভেজে নিচ্ছি।
আমি বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পটল ভাজার রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে পটল ভাজাটা। যদি আমার নিত্য নতুন এরকম রেসিপি পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।